তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 7 সেমিস্টার ডিএসসিসি 20 পেপার পপুলেশন এডুকেশন, এই পেপারের ইউনিট 1 থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখবে সেটা ভালো করে বুঝে নাও। দেখো, সাজেশান বিভিন্ন জায়গায় তোমরা পাবে, কারণ একই সাজেশান যখন পোস্ট করা হচ্ছে বিভিন্ন জন সেগুলো কপি করছে বা সেই প্রশ্নগুলোর সঙ্গে এক্সট্রা কোনো প্রশ্ন অ্যাড করে তারা সাজেশান আকারে দিতে পারে। কিন্তু অ্যান্সারের কোয়ালিটি, এই কোয়ালিটির অ্যান্সার কিন্তু সবাই প্রোভাইড করতে সহজে পারবে না, কারণ এই অ্যান্সারের কোয়ালিটির জন্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইবার এই জায়গায় এসে কিন্তু পৌঁছেছে, এবং তোমাদের যারা সিনিয়র বা তোমরা আছো তোমরাই আজকে এই জায়গায় নিয়ে এসেছো সেটা। যাই হোক, এত কথা বলার দরকার নেই, তোমরা প্রশ্নের উত্তর বুঝে নাও, এবং সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। প্রথমেই প্রশ্নটা হচ্ছে, জনসংখ্যা শিক্ষা কি, বর্তমান প্রেক্ষাপটে এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। দেখো, বর্তমান বিশ্বে বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে দ্রুত ও অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি একটি অত্যন্ত জটিল এবং জ্বলন্ত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার এই বিশাল চাপ প্রাকৃতিক সম্পদ, জাতীয় অর্থনীতি এবং সামাজিক কাঠামোর ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। এই ভয়াবহ সংকটের মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলার প্রধান হাতিয়ার হিসাবে শিক্ষাবিজ্ঞানে জনসংখ্যা শিক্ষা এর উদ্ভব হয়েছে। এবার জনসংখ্যা শিক্ষা কি? জনসংখ্যা শিক্ষা হলো এমন একটি সুপরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি যার মাধ্যমে শিক্ষার্থীদের জনসংখ্যা বৃদ্ধির কারণ, তার গতি প্রকৃতি এবং ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি ও সামগ্রিক পরিবেশের ওপর এর সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়। এটি কোনোভাবেই কেবল জন্ম নিয়ন্ত্রণের শিক্ষা নয়, বরং এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে এমন এক যুক্তিনির্ভর মূল্যবোধ ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যাতে তারা ভবিষ্যতে ছোট ও সুস্থ পরিবার গঠনে উদ্যোগী হয়। প্রখ্যাত শিক্ষাবিদ স্টিফেন ফিডারম্যান তার সংজ্ঞায় বলেছে, জনসংখ্যার শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা জনসংখ্যা প্রক্রিয়ার প্রকৃতি এবং ব্যক্তিত্ব ও সমাজের ওপরে তার তাৎপর্য অনুসন্ধান করে। অন্যদিকে শিক্ষাবিদ স্লোয়ান আর ওয়েল্যান্ড এর মতে, জনসংখ্যা শিক্ষা হলো এমন একটি শিক্ষামূলক কর্মসূচি যা শিক্ষার্থীদের জনসংখ্যার গতি প্রকৃতি এবং পরিবার ও জাতির ওপরে তার প্রভাব সম্পর্কে সচেতন করে তোলে। তারপরে হচ্ছে কি, বর্তমান প্রেক্ষাপটে জনসংখ্যা শিক্ষার উদ্দেশ্য ও গুরুত্ব। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে জনসংখ্যা, প্রথম পয়েন্ট, জনসংখ্যা ও সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। আমাদের পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সীমিত, কিন্তু জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের এই বাস্তব সত্যটি বোঝানো যে কিভাবে অতিরিক্ত জনসংখ্যা অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান ও স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রবল চাপ সৃষ্টি করে দৈনন্দিন জীবনে সম্পদের চরম ঘাটতি ঘটাচ্ছে। তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন। জনসংখ্যার শিক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ছোট পরিবারের ধারণা ও সুবিধার দিকগুলি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। পরিবার ছোট হলে মাথাপিছু আয় বাড়ে, আর পুষ্টিকর খাবার নিশ্চিত হয় এবং উন্নত শিক্ষার সুযোগ পাওয়া যায়, যা সামগ্রিকভাবে একটি পরিবেশের জীবনযাত্রার মান উন্নত করে। তারপর হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষা। বর্তমান যুগে অরণ্য ছেদন, প্রাকৃতিক সম্পদের বিলুপ্তি এবং বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হলো জনবিস্ফোরণ। জনসংখ্যা শিক্ষার্থীদের শেখায় কিভাবে অনিয়ন্ত্রিত জনবৃদ্ধির ফলে পরিবেশের অবক্ষয় ঘটছে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা একান্ত প্রয়োজন। তারপর হচ্ছে দায়িত্বশীল
নাগরিকত্ব ও মূল্যবোধ গঠন। এই শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হতে শেখায়। বিবাহের উপযুক্ত বয়স, পরিবার পরিকল্পনা এবং সমাজ ও জাতির প্রতি নিজেদের কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা প্রদান একটি সুস্থ সমাজ গঠনে সাহায্য করে। তারপর হচ্ছে কি, স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা। অতিরিক্ত জনসংখ্যার কারণে সমাজে অপুষ্টি এবং শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পায়। জনসংখ্যার শিক্ষা আমাদের শিক্ষার্থীদের প্রজনন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়, যা একটি সুস্থ জাতি গঠনে অপরিহার্য। তারপর হচ্ছে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ। একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করে তার মানব সম্পদের গুণগত মানের উপর। জনসংখ্যার শিক্ষা অতিরিক্ত জনসংখ্যার কুফলগুলির চিহ্নিত করে শিক্ষার্থীদের দেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে সচেতন এবং সক্রিয় অংশীদার হতে উদ্বুদ্ধ করে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু শেষ করতে হবে। এবারে পরের প্রশ্ন, জনসংখ্যার প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ সম্পর্কে আলোচনা। জনসংখ্যায় প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু একদম ফ্রি টেলিগ্রামের একটা চ্যানেল তৈরি করা হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো না। এই ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারবে এবং আমাদের মিনিমাম 30% পিডিএফ একদম ফ্রিতে ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা পাবে। অর্থাৎ সাজেশান, প্রশ্ন উত্তর সমস্ত কিছু ফ্রিতে ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাবে। এছাড়া তোমরা যদি কেউ সম্পূর্ণ মেটেরিয়াল আমাদের থেকে নিতে চাও, তার জন্য তোমরা কিন্তু আগে দেখবে 30% তো ফ্রিতে পাচ্ছ, তারপর 30% দেখে যদি মনে হয় আমাদের মেটেরিয়াল ভালো, তাহলে তোমরা 100% স্টাডি মেটেরিয়াল কেনার, উন্নত মানের স্টাডি মেটেরিয়াল কেনার পরিকল্পনা করতে পারো। তার জন্যও তোমরা যোগাযোগ করবে পরবর্তীকালে। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা এখন তোমরা বোঝো। প্রথমেই কি আছে? প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। কোনো দেশের সামগ্রিক উন্নয়ন এবং সমাজ ব্যবস্থার গতি প্রকৃতি বহুলাংশে সেই দেশের জনসংখ্যার উপর নির্ভর করে। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কেবল জন্ম মৃত্যুর সাধারণ গাণিতিক হিসাব নয়, এটি সমাজের গভীরে পতিত বিভিন্ন উপাদানের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে এই সমস্যা অত্যন্ত প্রকট। এই প্রসঙ্গে জনসংখ্যাবিদ টমাস ম্যালথাস বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির ক্ষমতা পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার রসদ উৎপাদনের ক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজের প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানগুলির গভীরভাবে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। প্রথম হচ্ছে সামাজিক প্রথা ও বিবাহ ব্যবস্থা। সেখানে কি বলা হচ্ছে? আমাদের সমাজে বিবাহকে একটি অবশ্য পালনীয় এবং পবিত্র সামাজিক কর্তব্য হিসাবে বিবেচনা করা হয়। সমাজ ব্যবস্থায় প্রায় সকলেরই বিবাহ করার রীতি প্রচলিত রয়েছে। এছাড়া বাল্যবিবাহ এবং অপেক্ষাকৃত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রথা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির মারাত্মক প্রভাব ফেলে। মেয়েদের প্রজননকাল দীর্ঘ হওয়ায় কারণে খুব অল্প বয়সে বিবাহ হলে স্বাভাবিকভাবেই সন্তানের জন্মদানের সম্ভাবনা ও সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। এর পাশাপাশি যৌথ পরিবার প্রথাও অনেক সময় বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে পরোক্ষভাবে উৎসাহ যোগায়। তারপর হচ্ছে ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার। অনেক সমাজে প্রচলিত ধর্মীয় অনুশাসন এবং প্রাচীন কুসংস্কার জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসাবে কাজ করে। নতুন সন্তানকে ঈশ্বরের দান হিসাবে মনে করা এবং জন্ম নিয়ন্ত্রণের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিগুলিকে ধর্মের পরিপন্থী ভাবা অত্যন্ত সাধারণ ঘটনা। এছাড়া ভারতীয় সমাজে পুত্র সন্তান লাভের প্রবল আকাঙ্ক্ষায় অনেক পরিবার বারবার কন্যা সন্তানের জন্ম দেয়। এই অন্ধবিশ্বাস এবং ধর্মীয় গোঁড়ামি পক্ষান্তরে দেশের সামগ্রিক জনসংখ্যার বিশাল পরিমাণে বাড়িয়ে তোলে। পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক অবস্থা ও দারিদ্রতা। অর্থনৈতিক কাঠামোর সাথে জনসংখ্যার অত্যন্ত গভীর ও জটিল সম্পর্ক রয়েছে।
দারিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রতিটি নতুন সন্তানকে ভবিষ্যতে রোজগারের একটি নতুন উৎস হিসাবে দেখা হয়। এই প্রসঙ্গে প্রখ্যাত সমাজবিজ্ঞানী মিড ডাল তার পর্যবেক্ষণে বলেছেন, দারিদ্র ও অধিক সন্তান জন্মদান বলছে একটি দুষ্ট চক্রের মতো একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। নিম্ন আয়ের পরিবারগুলিতে শিশুদের ভরণ পোষণ বা শিক্ষা পেছনে বিশেষ খরচ না থাকায় তারা বেশি সন্তান জন্মদানে উৎসাহিত হয় এবং জনবিস্ফোরণের পথ প্রশস্ত করে। শিক্ষার অভাব এবং নারী শিক্ষার পশ্চাৎপদতা সমাজের বৃহত্তর অংশ, বিশেষত মহিলাদের মধ্যে শিক্ষার ভয়াবহ অভাব জনসংখ্যা বৃদ্ধির এক মারাত্মক কারণ। অশিক্ষার কারণে সাধারণ মানুষ ছোট পরিবারের অর্থনৈতিক সুবিধা এবং স্বাস্থ্যগত দিক সম্পর্কে একেবারেই সচেতন হতে পারে না। নারীরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত বা স্বাবলম্বী হলে তারা নিজের ভবিষ্যৎ, ক্যারিয়ার এবং পরিবারের সঠিক আকার সম্পর্কে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষার অভাবেই পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবহেলিত থেকে যায়। তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ ও দৃষ্টিভঙ্গি। জনসংখ্যা বৃদ্ধিতে মানুষের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গভীরভাবে প্রভাব ফেলে। বহু মানুষে মনে করেন বৃদ্ধ বয়সে জীবনের নিরাপত্তার জন্য একাধিক পুত্র সন্তান থাকা একান্ত প্রয়োজন। এতে নিয়তিবাদ বা ভাগ্যের ওপর অন্ধবিশ্বাস মানুষকে পরিবার পরিকল্পনার মতো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। তারা মনে করে জন্ম মৃত্যু সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছা এবং ভাগ্যের ওপর নির্ভরশীল, এতে মানুষের নিজস্ব কোনো হাত নেই। এই মানসিকতা জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে বিরাট বাধার সৃষ্টি করে। এবার উপসংহার দিয়ে শেষ করতে হবে। আবারও বলছি, আমাদের 30% মতো নোটস টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা যত তাড়াতাড়ি পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের এই কারণেই নেই, কারণ আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা কখনোই সম্ভব হবে না।